মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, কথা বলতে, গল্প করতে, বকবক করতে। সকাল 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 রোজ আজকাল একটা নতুন কাজ হয়েছে, জামা কাপড় মেলে সাথে সাথেই আবার তুলতে হয়। তো বৃষ্টি এসছে দেখে ছাদে এসছি জামা কাপড় তুলতে, আর এরকম বৃষ্টি দেখে আকাশটা দেখাচ্ছি কিন্তু আমার মনে হয় বুঝতে পারছো না বৃষ্টিটা। যাই হোক, তাই তোমাদেরকে এই যে ছাদটা দেখাচ্ছি, সমানে বৃষ্টি পড়ছে। জাস্ট জামা কাপড়গুলো নিয়েছি আর বৃষ্টিটা এসছে, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। বৃষ্টি পড়ছে, কখনো জোরে কখনো আস্তে। এরকম একটা বৃষ্টির দিন দেখে মনে হলো আজকে সকালে একটু দুধ চা খাবো, তাই একটু দুধ চা বানাচ্ছি। একদম আনহেলদি চা যেটাকে বলে, মানে দুধ চা ফুটিয়ে সুন্দর ঘন করে যেটা, সেটা খেতে খুব ভালো লাগে। যাই হোক, এখন প্রায় হয়ে এসছে, বেশ ভালো করে একটু ঘন করে বানাচ্ছি। এমনিতে চা কফি আমরা কেউই খুব একটা খাই না, কৌশিক আমি কেউই খাই না। এরকম এই যে বৃষ্টির দিন বা শীতের বা অনেক সময় খুব টায়ার্ড লাগছে, একটু মনে হলো চা খাই এরকম, বা কফি খাই, এই সেরম খাই আর কি। মানে ধরা বাঁধা রোজ যেটা খাওয়া আর কি সেটা খাই না। যাই হোক, এখন ভালো করে একটা মশলা চা, দুধ চা যাই বলো বানাচ্ছি। এর মধ্যে এলাচ টেলাচ দিয়ে খুব সুন্দর করে বানাচ্ছি, সুন্দর স্মেলও বেরিয়েছে। এখন চাটা বানিয়ে আগে চাটা খাই। চা খেয়ে সংসারের অনেকগুলো কাজ করে ফেলেছি সকাল থেকে, আর এখন যত পুজো এগিয়ে আসছে না তত এক্সট্রা কাজ মানে রোজ থাকে। এখন ব্রেকফাস্ট রেডি করছি, ব্রেড রেডি, স্যান্ডউইচ বানাবো। আর এই যে মুসুম্বি স্যান্ডউইচ বানিয়ে নিলাম, বানিয়ে মুসুম্বিটা এখন কেটেছি, এখন এটা জুস বানাবো। আজকে ব্রেকফাস্টের মেনুতে রয়েছে স্যান্ডউইচ আর মুসুম্বি জুস। ব্রেকফাস্ট করা তো অনেকক্ষণ আগে হয়ে গেছে। ব্রেকফাস্ট করে নিয়ে ছোট বড় মাঝারি নানা সাইজের কিছু কাজ ছিল সংসারে, সেগুলো করেছি। করে এখন একটা একদম অন্য ধরনের কাজ করব, সেটা তোমাদের সাথে এক্ষুনি শেয়ার করছি। আর সবচেয়ে বড় কাজটা এখনও আজকে হয়নি, যেটা আমি সবসময় তোমাদের বলি, লাঞ্চ বানানো। তো লাঞ্চ বানানো এখনও হয়নি, লাঞ্চটা একটু পরে বানাবো। এখন আমি একটু হেয়ার কেয়ার করবো, মানে চুলের যত্ন নেব। পুজোর তো আর মাত্র কটা দিন হাতে গোনা। পুজো উপলক্ষে ঘর দোর গোছানো, এটা ওটা তো লেগেই আছে, শপিং কেনাকাটা সব কিছুই তো হচ্ছে। তারই ফাঁকে ফাঁকে একটু ত্বকের যত্ন নিয়ে নিচ্ছি, একটু চুলের যত্ন নিয়ে নিচ্ছি। আর যখন যখন সেটা করছি তখন তোমাদের সাথে সেটা শেয়ার করার চেষ্টা করছি। যেরকম আমার আগের ব্লগেই আমি তোমাদের সাথে শেয়ার করেছি, আমি ত্বকের যত্ন নিয়েছিলাম, সেইটা মানে যে প্যাকটা বানিয়েছিলাম আর কি ত্বকের জন্যে, সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর আজকে হেয়ার প্যাক বানিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। সকালবেলায় আজকে ভালো করে চুলটা শ্যাম্পু করে নিয়েছি, ধুয়ে নিয়েছি, কারণ যে কোনো হেয়ার প্যাক যাই লাগাও না কেন চুলে আগে চুলটা ভালো করে ক্লিন করতে হবে। তো তাই আমি আগে সকালবেলায় শ্যাম্পু দিয়ে নিয়েছি। এখন চুলটা পুরো শুকিয়ে গেছে, ড্রাই হয়ে গেছে। এইবারে কারণ ভেজা চুলে এটা লাগানো যাবে না। তারপরে সংসারের এটা ওটা কাজ করছিলাম, ব্রেকফাস্ট করলাম, করতে করতে চুলটা শুকিয়ে গেছে। অনেক সকালবেলায় শ্যাম্পু করে নিয়েছিলাম। এখন আমি হেয়ার প্যাকটা লাগাবো, এই চুলে লাগাবো, লাগিয়ে রেখে দেবো যতক্ষণ বেশি সময় রাখা যায় আর কি। মানে 2 ঘন্টা 3 ঘন্টা, যত বেশি সময়, মানে মিনিমাম 1 ঘন্টা তো রাখতেই হবে, যত বেশি সময় রাখা যায়। তাই এখন লাগাবো, লাগিয়ে নিয়ে সংসারে আরও কিছু কাজ আছে সেগুলো করব। লাঞ্চ বানানো বাকি, সবচেয়ে বড় কাজ, সেটা করব। কিন্তু তার আগে আমি ভাবলাম যে হেয়ার প্যাকটা লাগিয়ে, নাহলে কী বলো তো, লাগানোই হবে না, তখন বেলা হয়ে যাবে অনেক। তাই ভাবলাম হেয়ার প্যাকটা আগে লাগাই, তারপরে বাকি কাজ করব। আর যখনই ভাবলাম হেয়ার প্যাকটা লাগাই, ভাবলাম তোমাদের সাথে আগে শেয়ার করে নিই, তারপরে লাগাবো। বানানো হয়ে গেছে, কী কী দিয়ে বানিয়েছি সেটা তোমাদের বলছি। এই যে, এই দেখো এরম দেখতে হয়েছে। এবারে বলছি কী কী দিয়ে বানিয়েছি। একটু কালচে লাগছে না দেখতে, দেখো বেশ অনেকটাই কালচে লাগছে। কেন সেটা বলছি, এই হেয়ার প্যাকটার
মূল উপকরণ অনেকগুলোই বলতে পারো, যেরকম এগুলো প্রধান উপকরণ রয়েছে এক এক করে দেখাচ্ছি, বলছি দাঁড়াও। এর মধ্যে রয়েছে এই যে বেদানা দেখছো, এই বেদানা, তার খোসা রয়েছে, বেদানার ভেতরের দানাগুলো নয়, খোসাটা রয়েছে। আর রয়েছে এই যে এই ধরনের কলা, ছোট এই কলা নিয়েছি। আর আছে এই যে লেবুর রস, আরও অনেক কিছু এর মধ্যে আছে, সেগুলো এখন হাতের কাছে নেই তাই তোমাদের দেখাতে পারছি না, বলে দিচ্ছি মুখে। আর এর মধ্যে রয়েছে আমলকি, মেথি আর কালো জিরে। আর এই যে কালারটা দেখছো এরকম হয়েছে, এই যে এরকম হয়েছে, এই কালারটা এরকম হওয়ার প্রধান কারণই হচ্ছে এই যে এটার খোসা আর আমলকি, এই দুটো মিশে কালারটা এরকম হয়েছে। এখন এই প্যাকটা বানিয়ে বেশ কিছুক্ষণ সময় রেখে দিয়েছি, সকালবেলায় বানিয়েছি, বানিয়ে রেখে দিয়েছি। এখন এটা মাথায় চুলে লাগাবো। তো সেটা লাগাতে গেলে এই যে এরকম আস্তে আস্তে ফাঁক করে করে প্রত্যেকটা জায়গায় পুরো চুলেই লাগাবো। লাগিয়ে চুলটা ভালো করে বেঁধে নিতে হবে, আটকে রাখতে হবে, মানে যাতে খোলা থাকলে আর কিছু না, এদিক ওদিক সব জায়গায় লাগবে। তো এখন এই যে দেখছো এই প্যাকটা, এটা এখন চুলে লাগাবো, এরম ভালো করে ফাঁক করে, এদের ভালো করে চুলের প্রত্যেকটা জায়গায় যাতে লাগে, লাগিয়ে তারপরে সংসারের যে কাজগুলো আছে সেগুলো করে ফেলবো, ছোট বড় মাঝারি নানা রকম সাইজের কাজ রয়েছে, সামনেই পুজো, বুঝতে পারছো, অনেক রকমের এক্সট্রা কাজ আছে, সেগুলো সব করব। আর সবচেয়ে বড় কাজ যেটা লাঞ্চ বানানো, সেটা করব। সেগুলো করতে করতেই ঘন্টা দুয়েক তো কেটেই যাবে, যত বেশি সময় রাখা যায়। আমি ওই জন্যে এখন ব্রেকফাস্ট করে নিয়ে একটু কাজ করলাম, করে না ভাবছি না এই কাজটা করি তারপরে করবো, তারপরে না এই করতে করতে বেলা হয়ে যাবে, আগে লাগিয়ে নিই তারপরে বাকি কাজ করব। তাই আজকে ডাস্টিংও করিনি জানো তো এখনও। তো যাই হোক, এখন এই প্যাকটা লাগাবো, লাগিয়ে সবার আগে ডাস্টিংটা কমপ্লিট করতে হবে, সেটা করব। আরও অনেক রকমের কাজ আছে, লাঞ্চ বানানো আছে, সেগুলো করব। করতে করতে ওই যে বললাম 2 ঘন্টা তো হয়েই যাবে, মানে বেশি মনে হয় হয়ে যাবে, আরও বেশিও লাগতে পারে। তারপরে জল দিয়ে ধোবো মাথাটা ভালো করে, চুলটা ভালো করে আগে ধুয়ে নেবো, তারপরে শ্যাম্পুটা করব, তারপরে ভালো করে শ্যাম্পু করে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো যাই হোক, এখন এইটা না, এই প্যাকটা আমি আগে ব্যবহার করেছি, তোমাদেরকে তো সবসময় বলি যে যে প্যাকগুলো মানে হেয়ার প্যাক বা তোমার ফেস প্যাক যেগুলো আমি বানাই নিজের বাড়িতে থাকা উপকরণ দিয়ে, তো সেগুলো যেগুলো উপকার সব কিছুর থেকেই হয় জানো তো, কিছু না কিছু উপকার হয়, কিন্তু যেগুলো খুব পছন্দের আমার, যেগুলো কিনা খুব ভালো লাগে, খুব ভালো উপকার পেয়ে থাকি, সেগুলো তোমাদের সাথে অবশ্যই করে শেয়ার করি। তো এইটাও, এই যে হেয়ার প্যাকটা তোমাদের দেখালাম, এটাও খুব ভালো, খুব উপকার পায়, কিন্তু জানো তো সময় পায় না, এই যে লাগিয়ে বানানো লাগানো অনেকক্ষণ সময় দিতে হবে, এই করে না আর হয় না। তো আসলে কি বলো তো, সামনে যেহেতু পুজো আর মাত্র কয়েকটা দিন বাকি, তাই ভাবলাম কবে আর লাগাবো, আজকে লাগিয়েই ফেলি, তাই আজকে বানিয়ে ফেলেছি, এই হেয়ার প্যাকটা বানিয়ে ফেলেছি। আর একটু পরে এই হেয়ার প্যাকটা চুলে লাগাবো, তো ভাবলাম তার আগে তোমাদের সাথে শেয়ার করে নিই, তারপরে লাগাই, তাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এই হেয়ার প্যাকটা হেয়ারে লাগাবো, চুলে লাগিয়ে তারপরে সংসারের ওই যে বললাম সব নানা রকমের কাজ আছে, সবচেয়ে বড় কাজ লাঞ্চ বানানো, সেটা করব। এই করতে করতেই বেলা হয়ে যাবে। তারপরে তো বললামই যে হেয়ারটা ক্লিন করে নিতে হবে, শ্যাম্পু দিয়ে নেবো, দিলেই হয়ে যায়। একটা কথা তোমাদেরকে তো বলা হলো না এই হেয়ার প্যাকটা সম্পর্কে। এই হেয়ার প্যাকটা লাগালে না, মানে রেগুলার যদি লাগানো যায়, রেগুলার মানে সপ্তাহে একদিন লাগালে তো খুবই ভালো, সপ্তাহে না হোক মাসে একদিন বা মাসে 2 দিন, মানে 15 দিন অন্তর একদিন, এরকম লাগালেও না অনেকটা উপকার পাওয়া যায়। মানে বিশেষ করে যে হেয়ার ফল বা ড্যান্ড্রাফের প্রবলেম, এগুলো তো খুব ভালো উপকার পাওয়া যায়। আর এমনিতেও চুলটা খুব ভালো থাকে, মানে বেশ গ্লসি, মানে লাগানোর পরে এটা হেয়ার প্যাকটা লাগিয়ে চুলটা শ্যাম্পু দিয়ে ধোয়ার পরে বোঝা যায়, মানে লাগিয়ে চুলটা এই হেয়ার প্যাকটা লাগানোর আগে কীরকম দেখতে ছিল, আর লাগানোর পরে শ্যাম্পু দেওয়ার পরে তারপরে কেমন লাগছে, খুব সুন্দর লাগে, বাউন্সি বাউন্সি লাগে, খুব সুন্দর হয় হেয়ারটা জানো তো, বেশ ভালো লাগে। মানে
আমি নিজে লাগিয়ে তো সেটাই উপকার পেয়েছি, মানে যেটা পেয়েছি সেটাই বললাম। যদিও রেগুলার লাগানো হয় না, রেগুলার লাগালে মানে বুঝতে পারি যে এটা রেগুলার লাগালে পরে হেয়ার ফল হবে না, বা চুলটা বেশ সুন্দর গ্লসি একটু বাউন্সি। মানে এক কথায় বলা যেতে পারে চুলের ছোটোখাটো যে সমস্যাগুলো সেগুলো মিটে যায় আর কি, আর চুলটা দেখতেও বেশ ভালো লাগে। হবে হয় না, সময় পায় না, কিন্তু এখন ওই যে বললাম সামনেই পুজো তাই লাগাচ্ছি। যাই হোক, আর এখন বেশি কথা বলছি না, এইটা লাগিয়ে তারপরে বললাম যে অনেক কাজ বাকি, সবচেয়ে বড় কাজ লাঞ্চ বানানো। তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে, সাবস্ক্রাইব করতে ভুলো না। কিন্তু খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগে। বাই বাই।